হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন পর ব্লগ শেয়ার করা হচ্ছে, কিচ্ছু করার নাই, সময়ের প্রচণ্ড অভাব। আর কালকে যখন যাচ্ছিলাম তখন দেখেছিলাম মাকে একটা সুতির শাড়ি পরেছিল। আজ পুজো উপলক্ষে মাকেও দেখছি খুব সুন্দর করে শাড়িটা পরিয়েছে, আর কি সুন্দর একটা লাল শাড়ি পরেছে, মাও সেজে উঠেছে। তো আজকে তোমাদের মোস্টলি শেয়ার করছি ছট পুজোর দিন, মানে প্রথম ছট পুজোর যেটা পহেলা আরগ হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা কীরকম কী রিচুয়াল তোমাদেরকে সব কিছু বলবো, তোমরা দেখতে থেকো। আর তোমরা সকলে হয়তো জানো, ছট পূজা হচ্ছে আমাদের হিন্দুদের একটি উৎসব। এটি নন বেঙ্গলিদের মধ্যে হয়ে থাকে, কিন্তু এখন আমাদের অনেকেই বাঙালিরাও করে। তারা অনেকে মানসিক করেছে মায়ের কাছে, হয়তো মনোকামনা পূরণ হয়েছে, তার জন্য অনেকেই করে। যেমন আমাদের ম্যাম, উনিও করেন ছট পুজো। তো এই পুজোটা অন্তত 4 দিন ধরে চলে। প্রথম দিন হয় রান্নাবান্না, পরিষ্কার করে নখ কেটে যে রান্নাবান্না হয়, সেদিনকে নিরামিষ খাওয়া হয়, লাউ দিয়ে ছোলার ডাল, লাউয়ের তরকারি, তারপরে তোমার ফুলকপি আলুর তরকারি, ভাজাভাজি এসব দিয়ে রান্না করে প্রথম দিন দুপুরবেলায় খাওয়া হয়। আর তারপরের দিন বিকেলবেলায় পায়েস করা হয়, রুটি করা হয়, পুজো করা হয় মাকে। তো সেদিনকে বলা হয় খারনা। আর আজকে আমরা এসেছি প্রথম আরগ, যেটা বলা হয় বিকেলবেলা হয়ে থাকে। পুকুরের পাড়ে বা নদীর ধারে মাকে, ছোট মায়াকে উদ্দেশ্য করে পুজো হয়। মূলত পুজোটা হচ্ছে সূর্যদেবকে উদ্দেশ্য করে করা। তো ওই দিনকে সূর্যদেবকে ডোবার আগে পুজো করা হয়। ফির পরের দিন সকালবেলায় দ্বিতীয় আরগ বলে, সেদিনকে আবার সূর্যদেব যখন উঠবে তখন জলে দাঁড়িয়ে সকলে সূর্যদেবকে প্রণাম করে পুজোটা হয়। তো প্রত্যেকটা বছর আমি বাপের বাড়ি আসার চেষ্টা করি, ছোট থেকে এই পুজো দেখে অভ্যস্ত। তো পাশে দিদাকে দেখতাম পুজো করতো, তো এই দিদা এই বছর অসুস্থ থাকা এই বছর পুজোটা করেনি। আর ওই ইয়েলো ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ, ওইখানে আগে আমরা থাকতাম। তো এখন এই বছর চলে গেছি, কিন্তু যেখানেই যাই মনটা তো এখানেই পড়ে থাকে পাড়ার মধ্যে। আর এখানে আসা মানে সব পুরনো মানুষজনের সঙ্গে দেখা সাক্ষাৎ, গল্প। আর সবাই এই পুজোর সময়, ভাইফোঁটার সময় আসে। তো ছট পুজো পার করে সব মেয়েরা শ্বশুরবাড়ি যায়, সেরকমই হয়, তাই খুব আনন্দ করা হয়। তো চলো এই বিকেলবেলা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে পুজোটা হয়। তোমরা সঙ্গে থেকো আর দেখতে থেকো। আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ জলে দাঁড়িয়ে সূর্যদেবকে প্রণাম করছে। আর এই দেখো অনেকে মানসিক করে, তারাও জলে দাঁড়িয়ে আছে। আর এই দেখো একটা কাকিমা, ওই কাকিমাও মানসিক করেছে, আমার ছোটদার বউ ওরাও দেখবে জলে দাঁড়িয়ে ঠাকুর প্রণাম করবে। তো এরকমভাবেই ঠাকুরকে, সূর্যদেবকে প্রণাম করা হয়। তারপরে কুলোর মধ্যে সব রকমের ফল, মূলত কুলোর মধ্যে থাকে শুকনো ডাব, নারকেল যেটা থাকে, তা বাতাবি লেবু থাকে, আখ থাকে, মূলো থাকে, তারপরে লেবু থাকে, তারপরে হচ্ছে কুল থাকে, অনেক রকম জিনিসপত্র ফল দিয়ে আর অনেক কিছু দিয়ে এরকম করে কুলো সাজানো হয়। আর মোস্টলি হচ্ছে যেটা পুজোতে লাগে সেটা হচ্ছে ঠেকুয়া, যেটার জন্য আমরা অস্থির হয়ে পড়ি ঠেকুয়া খাওয়ার জন্য। তো অনেক কিছু গুরুত্ব আছে এই পুজোর। আর এই পুজো অনেক নিষ্ঠা সহকারে করতে হয়, আর উপোস করতে হয় 4 দিন ধরে বলতে গেলে। তো সেই জন্য এই পুজো সবার ক্ষেত্রে সম্ভব না। আর আমরা ছোট মাকে অনেকেই মানি। আর আমি ছোটো থেকেই দেখে এসেছি আমাদের এখানে যারা বিহারি পরিবারগুলি, মানে পুজোতে কীরকমভাবে করে, তাদের কাছে এই পুজোটা হচ্ছে একটা ইমোশনের ব্যাপার। তো যারা জানো না তারা হয়তো ছট পূজাকে সেরকম বোঝো না গুরুত্ব। আর আমরা ছোটো থেকে দেখে আসছি, তাই গুরুত্ব আমরা খুব ভালো করেই বুঝি। আর যে করে তার তো খুবই কষ্ট, কিন্তু সে ভগবানের বলে না কৃপা, 4 দিন ওরা ঠিক পার করে নেয় সুন্দরভাবে। তো সবাই এখন প্রথম আরগে জল দিচ্ছে ঘাটে, দেখো। তো আমি এখন সন্ধ্যেবেলা আজকে নামলাম না, কাল সকালে জল দেবো একবারে স্নান টান করে এসে, সেজন্য এখন আর জল দিলাম না। আর দেখো পুজো করছে সবাই। আর ওই পাশে তোমরা দেখলে একজন হলুদ শাড়ি পরে ক্যামেরা করছিল, ওটি হচ্ছে আমার একটি পিসি, কোচবিহারে বিয়ে হয়েছে, তাই কোচবিহার থেকে এসছে ভাইফোঁটায়। তাই একেবারে ছট পুজো পার করেই সবাই যাবে বললাম তো। ছট পুজো আমাদের কাছে সবার কাছে খুব স্পেশাল। আর ওই পাশে পিছন দাঁড়িয়ে ছিল, মানে ওই পিসিরই হাজব্যান্ড। আর এই পাশে কাকু বসে আছে, আর বসে আছে আমার ছোটদার শাশুড়ি আর ছোটদার বউ, এরা সব ঘাটে নেমেছে, এরা জল দেবে। আর দেখো বুঝতে পারছো, আপনাকে দেখে বয়স হয়ে গেল এখনও পুজো করছে। ঠাকুরের ইচ্ছে যতদিন পারো সবাই পুজো করে।
আমার ছোটদাও দেখো নেমেছিল জল দিতে ঘাটে, তো জল দেওয়া হয়ে গেছে, উঠে এসে দাঁড়িয়েছে, জামা কাপড় ভিজে গেছে। আর আমার ভাইপো পেছন দিক থেকে ওকে ডাক দিচ্ছে কাকা কাকা করে, আর তাই সবাই মিলে আমরা হাসছি। আর দেখেছো কত লোকজন হয়েছে পুকুরটাতে, আর অনেক দিনই হলো এই পুকুরে আমাদের পুজো হচ্ছে। আর দেখো যে পুজো করে উপোস করে থাকে সে জলের মধ্যে দাঁড়িয়ে থাকে হাতে আঁচল পেতে, তো ওখানে অরেঞ্জ সিঁদুর আর তোমার আতপ চাল দিতে হয়, আর কপাল থেকে নাক থেকে মাথা পর্যন্ত সিঁদুর দেয়। আর এই সিঁদুর যে নাক থেকে একদম মাথা পর্যন্ত অরেঞ্জ সিঁদুর দেয়, এটা আমার কাছে দারুণ লাগে, মানে এটার জন্য অপেক্ষা করে থাকি। আর এই দেখো আমার মেয়ে জানি না কি হয়েছে, মনটা খারাপ হয়ে গেছে হুট করেই। আর ওই যে ভাইপো চলে গেছে একজনের সঙ্গে খেলতে পারে, এক বাচ্চার সঙ্গে, তার ওর ভালো লাগছে না। আর এই পাশে কোচবিহারে যে পিসি আর পিসন ওকে ডাকছে অনেক দিন পর, তো ওকে আদর করছে, এখন অনেক কিছু জিজ্ঞেস করছে। আর ও দেখো মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। তো বেশ সময়গুলো ভালো কাটে, অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। আর আমার মেয়ে যেখানে যায় এরকম মুখ গোমড়া হয়ে যায় লোকজন দেখলে, আর ওর সঙ্গী সাথী পেলে তখন খুশি হয়ে যায়, বাচ্চারা আর কি করবে। আর এদিকে দেখো পিসি অনেক ছবি তুলে নিচ্ছে, সেদিনকে আমরা প্রচুর আনন্দ করেছি, অনেক ছবি তুলেছি, বেশ ভালো হয়েছে। এখন সবাই মিলে দল বেঁধে যাচ্ছি, দেখো ওই পাশে যে ঠাকুর হয়েছে সেই ঠাকুর দেখতে যাবো বলেই যাচ্ছি, আমাদের যেখানে দুর্গা মন্দির সেইখানে। আর এখন দু জায়গায় মিলে দেখছো গল্প করছে পুরো জমি, মানে আমার ছোট বৌদি আর বড় বৌদি। আর এখানে সঙ্গে রয়েছে কাকিমার মাও এসেছিল বিষ্ণুপুর থেকে, তো দিদাও রয়েছে, আমার মা রয়েছে, তারপরে ছোট বৌদির মা রয়েছে, সবাই মিলে যাচ্ছি এখন বেশ। আর এই পুজোতে দেখো একটা পিসিও এসেছিল, পিসিটার সঙ্গে দেখা হয়ে গেলো, তাই অনেকক্ষণ গল্প করলাম। আর এসে দেখছি আগেও লাস্ট বছরে যখন এসেছিলাম দেখছিলাম অনেকের বিয়ে হয়নি, তাদের দেখছি এবছর বিয়ে টিয়ে হয়ে গেছে। আবার অনেকে দেখছিলাম বাচ্চা টাচ্চা ছিল না, তাদের আবার বাচ্চা কাচ্চাও হয়ে গেছে। এই হচ্ছে এক বছরের পরিবর্তন। আর এই বট গাছটা দেখতে পাচ্ছ কত ঝুড়ি হয়েছে, ছোটোতে আমরা এখানে কত ঝুলেছি, কত খেলা করেছি, এখানে অনেক স্মৃতি আমাদের এই পাড়াতে। আর চলো এখন যাই ঠাকুরটি দেখে আসি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সকালবেলায় কীরকম কি পুজো হয় আর আমরা কি করলাম সব তোমাদেরকে শেয়ার করব। আর মোস্টলি মজাটা হয় সকালবেলাতে, মানে প্রচুর মজা হয়, সেদিনকে অনেক রকম মজার কাণ্ডও হয়, সেগুলো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। চলো তোমরা দেখতে থেকো। अभिनंदन करता है। দুজনে দাঁড়াতে একসঙ্গে ছবি তুলিনি, ভিডিও কিন্তু ছবি পড়া তুলছি। এটা হচ্ছে আমাদের পুরো পাড়া, এটা পুরো গার্ডেন, সবাই বসে আছি। এই কাকিমা আর দিদা আমাদের বাবা মা সবাই বসে আছে। আর অনেক মজা করেছিলাম, অনেক কিছু তোমাদেরকে শেয়ার করতে পারতাম কিন্তু গানের জন্য দিলাম না, তবু এক জায়গায় দু জায়গায় গান রয়েছে, জানি না কি হবে। চলো আজকের ভিডিওটা শেষ করছি। কত বড় হয়ে গেছে।